বউয়ের সঙ্গে বেশি বেশি কথা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই আছেন স্ত্রীকে সহ্য করতে পারে না। নুন থেকে চুন খসলেই স্ত্রী গায়ের উপর আঘাত করে, নুন থেকে চুন খসলেই স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সামনে ছোট করে। প্রিয় ভাই, আপনার কাছে আমি বলবো, খবরদার স্ত্রীকে আপনি ছোট করবেন না, খাটো করে দেখবেন না। মনে রাখবেন, তারও কিন্তু একটা প্রাইভেটনেস আছে, তারও কিন্তু একটা ব্যক্তিত্ব বোধ আছে, তারও কিন্তু একটা সম্মান বোধ আছে। আপনি যদি তাকে ছোট করেন, মানুষের সামনে খাটো করেন, সে আপনাকে দ্বিতীয়বার রিপিট করবে না, পাল্টা আঘাত করবে না, মনে কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যে মনে কষ্ট দেয় মানুষের, সে আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আপনি যত বেশি স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীর সঙ্গে যত বেশি আপনি কথা বলবেন, চারটি উপকার আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। এখন তো দেখা যায় স্বামীর এগুলো সহ্য করতে পারে না। হায় হায় হুজুর, আপনি আমার স্ত্রীর বিষয় বলছেন, আমাদের হক নিয়ে কথা বলেন না। প্রিয় ভাই, অনেকে হাসছেন কথাগুলো শুনে, হাসির বিষয় নয়, বাস্তবিক কথাইগুলো। আপনি যদি স্ত্রীর সঙ্গে সব বিষয় শেয়ার করতে পারেন, বেশি বেশি কথোপকথন করতে পারেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, আপনার চারটি উপকার হবে। এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে থেকে আসতেন প্রচন্ড চাপ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বোঝাতেন, কথোপকথন করতেন। আল্লাহর নবীর মাথায় যত ভার ছিল আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পর্কের জায়গা। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, সুন্দর আচরণ করো। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ, একজন আরেকজনের পোশাকের ন্যায়। আল্লাহু আকবার পড়েন। এজন্য আল্লাহর যেই গোলামটা স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে বেশি বেশি কথা বলবে, তার এক নম্বর ফায়দা হচ্ছে ওই গোলামটার মাথা সবসময় ঠান্ডা করে রাখবেন কে? কারণ হলো, স্ত্রী হচ্ছে হালাল জায়গা, হারাম জায়গায় আপনি স্পর্শ করলে কি হবে নাকি? অনেকেই আছেন বউকে বাদ দিয়ে পরকিয়া করতে যায়, আল্লাহর গজব তার উপর পড়ার আশঙ্কা আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়ের এক নম্বর ফায়দা হলো আপনার মাথা সবসময় ঠান্ডা থাকবে। অনেকের মাথা গরম হয়ে যায়। স্ত্রীর সঙ্গে বেশি বেশি কথা বলবেন, সুখ দুঃখের শেয়ার করবেন, আল্লাহ আপনার মাথা সব সময় ঠান্ডা রাখবেন। দুই নম্বর ফায়দা হবে আপনার হঠাৎ হার্ট অ্যাটাক থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার শরীর থেকে কমে যাবে স্ত্রীর সঙ্গে বেশি বেশি সময় দেওয়ার কারণে, বেশি বেশি কথা বলার কারণে। এরপরে নাম্বার 3, 3 নম্বর সিমটম হচ্ছে, 3 নম্বর যেই আপনার শরীর থেকে মানসিক যে একটা টেনশন থাকে, মানসিক যে একটা চাপ থাকে শরীরের মধ্যে, ব্যবসা করার কারণে দেখা যায় বিভিন্ন ধরনের ঝাই ঝামেলার কারণে এই মানসিক টেনশন এবং চাপ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। নাম্বার 4 হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আপনার শরীরে রক্ত দেখা যায় যে সঞ্চার হচ্ছে, এগুলো সুন্দরভাবে সব জায়গাগুলোতে যাবে, পৌঁছাবে, এবং আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেই জিনিসটা, এটা বেশি বেশি বৃদ্ধি পাবে।